আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। দেখেন প্রবাসী ভাইয়েরা আপনাদের জন্য ঝটপট তৈরি করে খেতে পারবেন অফিস থেকে এসে। তো একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন এটা আপনারা মাত্র 10 মিনিটে এই রেসিপিটা রান্না করতে পারবেন। দেখেন এটা হচ্ছে চাপিলা মাছ। আজকে চাপিলা মাছ রান্না করে ফেলেছে আমার আম্মু। চাপিলা মাছ ভুনা, দেখো কত ইয়ামি, কত মজাদার। এটা তোমরা 10 মিনিটের মধ্যে রান্না করে একদম চটপট করে খেতে পারবা অফিস থেকে এসে, বুঝেছো প্রবাসী ভাইয়েরা। তো এই যে দেখো, এই যে প্রথমে তেল দিয়ে দিল পরিমাণ মতো, তেল দিয়ে দিল, তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছে আমার আম্মু। এই যে দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে, এখন দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিবা, যেহেতু এটা ভুনা হবে এর জন্য বেশি করে পেঁয়াজ দিতে হবে। আর কাঁচামরিচ যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিতে হবে। এই যে দেখো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিল। এখন কি দিবে, দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এখন তেলের মধ্যে একদম নেড়ে চেড়ে দিতেছে। তারপরে কি দিবি দেখো দেখো, অনেক মজাদার প্রবাসী ভাইরা। আপনারা এসে ঝটপট 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা রান্না করে আপনারা ঝটপট করে খেতে পারবেন, অনেক মজাদার। আজকের রেসিপিটা একদম আপনাদের জন্য করা হয়েছে, আপনার জন্য শর্টকাট করে একদম রান্না করতে পারেন, এর জন্য আপনাদের জন্য আজকের রেসিপিটা। এই যে দেখো দিয়ে দিল পরিমাণ মতো পানি, অল্প পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল 2 টেবিল চামচ। সেখানে সব মশলা মিক্স আছে, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবেন এরকম সুন্দর মতো করে। তো এই যে মশলাটা নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু, সব মশলাগুলো যেন মিক্স হয়ে যায় আর মশলাটা সুন্দর মতো যেন কষানো হয়ে যায়। আপনারা এরকম নেড়ে চেড়ে দিবেন, নিচে যেন না লেগে যায়। তো এই যে দেখেন, এই যে নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু। এই যে দেখো সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিতেছে, অনেক মজাদার। এই যে দেখো মশলাটা কষানো শেষ। এখন এই যে দিয়ে দিল টমেটো কুচি। এখানে কিন্তু আর কোনো সবজি দেওয়া হবে না, টমেটো দিয়েই আর পেঁয়াজ দিয়েই এই এই কি যেন এই মাছটা ভুনা করা হবে। এই যে চাপিলা মাছটা ভুনা করা হবে। এই যে দেখো, এই যে চাপিলা মাছটা ভুনা করার জন্য এই যে টমেটোগুলোকে একদম ভেঙে ভেঙে দিতেছে যেন টমেটোগুলো সুন্দর মতো একদম ভেঙে ভেঙে যায়। তো এই দেশি টমেটো, এটা হচ্ছে দেশি টমেটো। তো এই যে দেখো দেশি টমেটো দিলে কিন্তু খুব বেশ মজা লাগে, তোমরা দেশি টমেটো দেওয়ার চেষ্টা করবা। এই যে দেখো নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু। এই যে দেখো টমেটোগুলো একদম ভেঙে একদম হয়ে গেছে, এরকম ভেঙে দিবা। আর যাদের বাসায় সস আছে সসটা দিয়েও রান্না করতে পারো, আমাদের বাসায় সস ছিল না, এর জন্য টমেটো দিয়ে রান্না করতেছি। তো এই যে দেখো, এই যে পানি দিয়ে দিল পরিমাণ মতো পানি। এই যে দেখো পরিমাণ মতো পানি দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে দিতেছে সব। এই যে সুন্দর মতো করে অল্প পানি দিতে হবে, যেহেতু এটা ভুনা হবে এর জন্য অল্প পানি দিতে হবে। আপনারাও প্রবাসী ভাইয়েরা আপনারাও অল্প পানি দিয়ে দিবেন। এই যে মাছগুলো আমার আম্মু দিয়ে দিতেছে। চাপলা মাছ কিন্তু ভেজে রান্না করলে মজা লাগে না, তো চাপলা মাছ এইভাবে রান্না করলে মজা লাগে। তো এই যে দেখো, এই যে চাপলা মাছগুলো কিন্তু আজকে আনা হয়েছে, তাজা তাজা চাপলা মাছ। তো এই যে দেখো সুন্দর মতো করে এই যে চাপলা মাছগুলো দিয়ে দিল। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে আমার আম্মু আর একটু অল্প পানি দিয়ে দিল, তো মাছগুলো যেন ডুবে থাকে সেই রকম পানি দিতে হবে। এই যে দেখো বলক এসে গেছে, এখন নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু সুন্দর মতো করে। এই যে দেখো ঝুলগুলো যেন যখন ঘন হয়ে আসবে তখন বুঝবা এই রেসিপিটা হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে খেতে আর কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। প্রবাসী ভাইরা আপনারা 10 মিনিটে দেখেন কত শর্টকাটে আমার আম্মু রান্না করে ফেলতেছে, প্রায় হয়ে এসেছে। এই যে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি। আপনারা এরকম সুন্দর মতো করে ধনিয়া পাতা কুচি দিবেন, আর যাদের বাসায় ধনিয়া পাতা কুচি থাকবে না তারা জিরার গুঁড়ো দিয়ে দিবেন। তো এই যে দেখো, এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এই যে আরেকটু পরে তরকারিটা নামিয়ে ফেলবে। ঝুলগুলো প্রায় ঘন হয়ে এসেছে। তো আমাদের এই যে ভুনাটা হয়ে গেছে। টাটা, বাই বাই।